এবং বিশ্বাস একটা জিনিস, সব জায়গায় বিশ্বাস করা যায় না, এটা আমি মানি। কিন্তু এখানেও কিন্তু বিশ্বাস 100 এর 100। আমাদের এলাকা ভাষা একটা আঞ্চলিক ভাষা বলে বিখ্যাত, তোমার নাম কি? ফলে পরিচয়। আপনি যদি ভালোভাবে প্রসেসিং করতে পারেন, এম্বাসিকে বুঝাতে পারেন, তাহলেই ভিসা পাওয়ার সম্ভাবনাটা কিন্তু 100 এ বেশি থাকে। 100। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমাদের খুবই পপুলার যে প্যাকেজ থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ৩ দেশে, সে ৩ দেশে আজকে আপা প্লাস ভাইয়া এরা যাচ্ছে ফুল ফ্যামিলি। সাথে তাদের একটা বাচ্চা আছে ২.৫ বছরের। তো আমাদের মাধ্যমেই তারা ট্রাভেল করতেছে। তো তাদের মুখ থেকে শুনবো আমাদের সার্ভিসটা কেমন, কতদিন সময় লেগেছে, এই সব বিষয়ে আজকে আপনাদেরকে শোনাবো, আমরাও শুনবো। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছে। যাক, আপনি তো আমাদের মাধ্যমে আজকে ফাইলগুলো ডেলিভারি নিচ্ছেন। তো আপনার এই ভিসা করতে টোটাল কেমন সময় লাগলো? প্লাস এই প্যাকেজটা কনফার্ম করতে কেমন সময় লাগলো? আর সর্বকথা হলো, আপনি আমাদের অফিসে এসে বা না এসে কিভাবে সার্ভিসটা নিলেন? এটা কতটুকু সন্তুষ্ট, এটা একটু যদি বলতেন শর্টে। কিভাবে ভিডিও দেখে বিদেশ থাকার পর সত্ত্বেও আমি ওনার সাথে টেলিফোনে আলাপ করে দেশে আসার পরে ২ দিন বাদে উনার সাথে যোগাযোগ করি। উনি বললেন, "আমাদের অফিসে আসেন।" ঠিকানা দিছেন, ওই ঠিকানায় আমি চলে আসছি এবং আমি, আমার ওয়াইফ এবং আমার ছেলে সহ আইছি। সরাসরি কোনো মাধ্যম নেই, কোনো ধারাবাহিক নেই। কাজটা সরাসরি উনি অফিসে আইসা উনার সাথে আমি কথা বলছি এবং উনার কথাবার্তা, কাজে সব দিকে আমি অ্যাকুরেট পাইছি। এখানে তো আসেন আপনারা, ইনশাআল্লাহ আগালা বাদে আপনারা কোনো ঠকা যাবেন না। এবং বিশ্বাস একটা জিনিস, সব জায়গায় বিশ্বাস করা যায় না, এটা আমি মানি। কিন্তু এখানেও কিন্তু বিশ্বাস 100 এর 100। আপনারা ১ম এ আসেন, আপনাদের যদি ভালো লাগে, উনি আচরণ এবং ব্যবহার এবং কাজ, আমাদের এলাকার ভাষা একটা আঞ্চলিক ভাষা বলে বিখ্যাত, তোমার নাম কি? ফলে পরিচয়। কিন্তু আমি আমার এই ভাইয়ের কাছ থেকে থ্যাংক ইউ, ফলে থ্যাংক পরিচয় ইউ। আমি পাইছি এবং আমাদের পাশে আরেকজন আমাদের আপু, নামটা কি? নাহিদা, মিস নাহিদা নিহিদা, মিসেস মাধবী। নিহিদা। উনির কাছে, উনিও খুব ভালো। উনির মাধ্যমে আমি ওয়েলকাম জানাই আমাদের বস স্যারকে। আর ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সুস্থভাবে, সুন্দরভাবে বাংলাদেশে ফিরে আসতে পারি ৩ টা দেশ ঘুরিয়ে। আমার আশা ছিল এবং আগামী ২৭ ২৩ তারিখ ২৩ তারিখে যাচ্ছে ২৩ তারিখে যাইছি সিঙ্গাপুরে, সিঙ্গাপুরে আর এবং ২৯ তারিখে থাইল্যান্ড ২৯ থেকে তারিখ চলে আসতেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। আগামীতে ইনশাআল্লাহ আরো যদি কোনো কাজ থাকে আমি ভাইয়ের মাধ্যমে করব। তবে আগালাবাদে ভাইয়ের কাছে আপনার যে আমার কোনো ধরনের সমস্যা হয় নাই। আচ্ছা, আমি মাত্র ২ আরেকটা বার, প্রশ্ন শুনেন ভাই, ছিল আপনাকে জি ভাইয়া। বলেন। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো এই ভিসা করতে আপনার কি আমার অফিসে আসতে হয়েছে কিনা একাধিকবার, বা এরকমের কোনো জি, হ্যারাসমেন্ট হয়েছে জি কিনা? না। স সম্মানিত দর্শক, ১ম এ আমি আইসি, উনার সাথে আলাপ করছি। আমি ৩ টা দেশে যাইতে গেলে আমার কি, কি কাগজ লাগবো বা কি, কি প্রয়োজন কাগজপত্র বা কি আসার বিষয় বালাইতে ঠান্ডা মাথায় বুঝে আমি দেশে আমার বাড়িতে চলে গেছি। আমাদের বাড়ি সিলেট, সুনামগঞ্জ, দিরাই থানা, হাতিয়া গ্রাম, ৯ নং কুলঞ্জি মিয়া। যাওয়ার পরে আমি সব পূর্ণ ফাইল কাগজ রেডি করে আমি কুরিয়ান সার্ভিসে, উনির ঠিকানা কুরিয়ান সার্ভিসে দিয়ে দিছি। অতটুকুই। আর দিছি আমি কুরিয়ান আর আজকে সার্ভিসে। আসলেন আজকে ফাইল আসি ডেলিভারি সরাসরি নেওয়ার জন্য। ফাইল ডেলিভারি নেওয়ার জন্য। আপনারা দেখবেন দর্শক, আ সবাইকে আমার তবে আরেকটা বিষয় হলো, ভাইয়ে কিন্তু প্রবাসী, উনি ইউরোপে থাকে। কিন্তু ভাবি আর তার বাচ্চা একেবারেই ফ্রেশ পাসপোর্ট। তো আলহামদুলিল্লাহ আমাদের ১৩ টা দেশেরই ভিসা, একটু ক্লোজ করো। ১৩ টা দেশেরই ভিসা ওনাদের একেবারে এক চান্সেই হয়ে গেছে। ব্যাংক স্টেটমেন্ট তেমন একটা ভারী ছিল না, কারণ ভাইয়ের দেশের ব্যাংক স্টেটমেন্ট ছিল না। ভাবির একটা ব্যাংক স্টেটমেন্ট ছিল, কিন্তু সেটা অতটা লেনদেনও করতো না, আবার এজেন্ট ব্যাংকিং ছিল। তারপর আল্লাহর রহমতে ভালো প্রসেসিং যদি করা যায়, স্পেশালি দেখেন আপনার থাইল্যান্ডের ভিসাগুলো করে হয়ে গেছে। আসলে ভিসার জন্য পেপারস যেটাই থাকুক না কেন, কিন্তু প্রসেসিংটা মেইন। আপনি যদি ভালোভাবে প্রসেসিং করতে পারেন, এম্বাসিকে বুঝাতে পারেন, তাহলেই ভিসা পাওয়ার সম্ভাবনাটা কিন্তু 100 এ বেশি থাকে। 100। তো যেভাবে খুশি সেভাবেই এপ্লাই করে দিলাম, ভিসা হলে হলো, না হলে না হলো, এরকম না। আমরা চেষ্টা করি আমাদের প্রতিটা ক্লায়েন্টকে, সে যে ক্যাটাগরি হোক, রিস্ক ক্লায়েন্ট হোক, মিডল ক্লায়েন্ট হোক, লোয়ার ক্লায়েন্ট হোক, সবাইকে আমরা সমান প্রায়োরিটি দেই এবং প্রায়োরিটি দিয়েই তার কাজগুলো করে দেই। অনেকে অনেক রকমের ক্লায়েন্ট বেস করে যে ভালো, তাকে একটু বেশি প্রায়োরিটি দেয়। আমরা এই শাহের আলী ভাইয়ের সাথে আসলে আমার বেশি একটা কথাও কিন্তু বলা লাগে জি, নাই। জাস্ট আমি বলছি আমাকে এই চেকলিস্ট ওয়াইজ এই ডকুমেন্টস গুলো দিবেন, সে আমাকে কুরিয়ার করে দিচ্ছে, আমরা ভিসা করে আজকে তার টিকিট, হোটেল, ট্যুর প্যাকেজ, অল এভরিথিং কনফার্ম করে আজকে তাকে ডেলিভারি দিচ্ছি। তো আমাদের এই রকমের রেগুলারই প্যাকেজ থাকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, তারপরে মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এরকম আর অনেক প্যাকেজ থাকে। তো আপনারা যেকোনো সময় যেকোনো প্যাকেজ কাস্টমাইজ করতে পারবেন, অথবা আপনারা আমাদের রেডি প্যাকেজগুলোও কিন্তু খুব দ্রুত নিতে পারেন। তো আমাদের এই সার্ভিসের পিছনে যদি বলি, আমাদের অফিসে কাউরই আসতে হয় না।
অনলাইনে ডকুমেন্টসগুলো পাঠাতে পারেন, কুরিয়ার করে দিতে পারেন। জাস্ট লাস্ট টাইমে আমাদের অফিসে আসলেই হয়, জাস্ট ডেলিভারির সময়। যেটা শের আলী ভাই অবাক হয়ে গেছে যে বলে, "আমি বিদেশ থেকে আসছি, আসার পরে আমার অফিসে আপনার অফিসে জাস্ট একবার আসে দেখে করছে আর আজকে ফাইল ডেলিভারি নিচ্ছি।" ডেলিভারি। এর মাঝে কিন্তু তাকে আসতে হয় নাই। তো এই রকমেরই আমরা সার্ভিসগুলো দেই। আসলে সবাইকেই চেষ্টা করি ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। আর সবার ট্যুরটা যাতে ভালো হয় সেটাও যথেষ্ট চেষ্টা করি। এবং কি সার্ভিসের ক্ষেত্রে ইউরোপিয়ান ট্যুরস কোনো কম্প্রোমাইজ করে না। কখনোই করে না। শেরাজ ভাই আপনার প্রতি আমাদের ভালোবাসা এবং দোয়া থাকবে যাতে আপনাদের ট্যুরটা যাতে ভালো হয়। কারণ ভাবির এই ফার্স্ট ট্যুর জি, জি, জি। বোধহয় এটা এক প্রকার আপনাদের হানিমুন ট্যুরও বলতে পারেন। হানিমুন নেই না, এখানে ১ম হানিমুন। হ্যাঁ, ১ম হানিমুন এটাও একটা বলতে পারেন। কেননা ভাবি এই দেশের বাইরেই ফার্স্ট যাচ্ছেন। জি, জি, ভাবির জি। ভিতরেও একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আমি দেশের বাইরে দুর্বল, যাচ্ছি। দুর্বল ভাবতেছে। হ্যাঁ। হ্যাঁ, যে কেমন দেশ, বিদেশ আসলে দেখা হয় না। আপনি তো বিদেশ জি। দেখছেন। ভাবির প্লেন যাত্রা বা বিদেশের প্লেন যাত্রা এই ১ম। তো ভাবির জন্য দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে যাতে আপনার ট্যুরটা ভালো হয়। শের ভাই আপনাদের টোটালি হানিমুন, আমি এটাকে হানিমুন ট্যুরই বললাম। কেননা এই ফার্স্ট আপনারা জি, হাসব্যান্ড জি, ওয়াইফ সহ বেবি সহ যাচ্ছেন জি। দেশের বাইরে। তো আপনাদের ট্যুরটা যাতে ভালো হয়, সুন্দর হয় সে ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। যেতটুকু সম্ভব এবং কি প্রপারলি করার আমি করে দিছি। বাকিটা আল্লাহ ভরসা। আর এমনকি রিভিউটা নেব আপনি আসার পর ইনশাআল্লাহ। কেমন ইনশাআল্লাহ ট্যুরটা আল্লাহ দিয়ে পেয়েছেন। বাঁচিয়ে রাখে। তো আমাদের জন্য দোয়া থাকবে, দোয়া করবেন। আর আপনার জন্য তো দোয়া থাকবেই। আর গেস্টের আ সার্ভিসে আমরা আসলেই কোনো কম্প্রোমাইজ করি না। আপনার ইনশাআল্লাহ। সার্ভিস নিয়ে আপনি কোন রকম হেজিটেটেড থাকবেন না। ধন্যবাদ স্যার। তো সবাই ভালো থাকবেন। আমাদের এই রকমের ট্যুর প্যাকেজ নিতে চাইলে বা ভিসা সার্ভিস নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা থাকবে, ওখানে আপনারা কল করে বিস্তারিত জানতে পারেন অথবা WhatsApp মেসেঞ্জার অথবা Facebook মেসেঞ্জারেও আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।